নজর রাখবো পরবর্তী সংবাদে। রামনবমীতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশ্য রামনবমীতে নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি যোগদান করেছেন এবং সেক্ষেত্রে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মহা সমারোহ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন একদিকে রামনবমী, অন্যদিকে নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। জেলায় অশান্তি এড়াতে তৎপর ছিল পুলিশ বাহিনী, মোতায়েন করা হয়েছে মোড়ে মোড়ে পুলিশ, রয়েছে টহলদারি। তার আগেই ভাঙ্গাবেরিয়া থেকে সোনাচূড়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে এবং এরপরে ঘটা করে করা হবে শিলান্যাস। ইতিমধ্যেই পূজার্চনাও শুরু হয়ে গেছে এবং ভক্তরা দলে দলে নন্দীগ্রামের অভিমুখে ভিড় জমিয়েছেন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে। গোটা বিষয়কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শুনুন। इस बार रामनवमी का जोश बहुत अच्छा है, इसलिए भव्य राम मंदिर भी निर्माण है, वहाँ कुंभ भी हो गया है, महल बहुत भाग रहा है, मोदी जी का मंच चल रहा है, मोदी जी का एक रहेगा तो सेफ रहेगा स्लोगन चल रहा है। और बंगाल में पुष्टिकरण का राजनीति से लेकर सरस्वती पूजा से लेकर जिस तरीके से राम भक्त के ऊपर हिंदू के ऊपर अत्याचार कर रहा है, इसका खिलाफ इस बार हिंदू अपना ताकत दिखाने के लिए रामनवमी का त्योहार में घर से निकाल के सड़क में आए। একদিকে রামনবমী তিথি এবং অন্যদিকে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, আর এই ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই নিয়ে সর্বদা পুলিশ সতর্ক ছিল আজকে পশ্চিমবঙ্গ জুড়ে। এবং বিশেষ করে পূজার্চনা এবং নাম কীর্তনেই মেতে উঠেছেন একদিকে ভক্তরা, সেই ছবিও ক্যামেরাবন্দী হয়েছে। যদিও পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য তিনি জানিয়েছেন রামনবমী ও নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তি স্থাপনকে ঘিরে যাতে কোনো রকমের অশান্তি সৃষ্টি না হয় তার জন্য পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও উচ্চ পদমর্যাদায় পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক টহলদারিও রাখা হয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন যেন অন্তত হতে না হয় আজকের দিনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।